অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত ওপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে। বিসিবি প্রেসিডেন্ট হিসেবে এবার নির্বাচিত হলেন তামিম ইকবাল, এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে আসলে প্রেস কনফারেন্সটা তিনি করেছেন প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে। যে বিষয়গুলোতে তিনি আসলে কথা বলেছেন, নির্বাচনটা কেমন হলো, কিভাবে কতখানি তিনি দেখেছেন, ইভেন ফাহিম সিনাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে, এছাড়া তার আগামী 4 বছরে কি কি গোল রয়েছে, যেহেতু গত 1-1.5 বছরে বেশ কয়েকটা বোর্ড পরিবর্তন হয়েছে, একাধিক প্রেসিডেন্ট আমরা দেখেছি। সব মিলিয়ে এইবারের এই বোর্ডটাকে থেকে আশা করা যায় যে এই বোর্ডটা খানিকটা দীর্ঘস্থায়ী হবে, এবং সে কারণে তারা আসলে লং টার্মে প্ল্যানও করতে পারবেন নাবিল স্যার। সো লং টার্মে তামিম ইকবালের কী কী চাওয়া? তিনি একটা হাই পারফরমেন্স ইউনিট, একটা একাডেমি তৈরির প্ল্যানের কথা বলেছেন পূর্বাচলে, এছাড়া যে ক্রিকেটের যে রেপুটেশন নষ্ট হয়েছে সেটা পুনরুদ্ধারের কথা বলেছেন, কিংবা তার বোর্ডের যে 25 জন সদস্য নির্বাচিত হয়েছেন, এছাড়া এনএসসি থেকে আরও 2 জন আছেন, তাদের ম্যাক্সিমামকেই তিনি পার্সোনালি চেনেন না বলছিলেন, তাদের সাথে পরিচিত হওয়া এবং অ্যাকোমোডেট করে কাজ করা। সব মিলিয়ে তার স্বপ্নের কথাটা প্রথম দিনে এসে বলে গেলেন, খুবই স্পেসিফিক কিছু কথাবার্তা বলেছেন, হয়তোবা আস্তে ধীরে আরও বলবেন। সো কতখানি আশা দেখছেন বা নির্বাচন কেমন দেখলেন? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথম কথা হচ্ছে তিনি খুব বেশি এক্সস্টেড ছিলেন। সকালে 9টায় এসেছেন, এখন প্রায় 8টা বাজে, এবং সেটা তার চোখে মুখে বোঝা যাচ্ছিল। খুব বেশি বড় তিনি সংবাদ সম্মেলনটা করতে চাননি, তবে না চাইলেও আসলে অনেক কিছুই করতে হয়। প্রথমত ফাহিম সিনাকে ভাইস প্রেসিডেন্ট বানানো হয়েছে। গঠনতন্ত্র আছে যে 2 জন ভাইস প্রেসিডেন্ট থাকেন, একজন ক্যাটাগরি 1 থেকে, একজন ক্যাটাগরি 2 থেকে। ফাহিম সিনা ক্যাটাগরি 2 থেকে ভাইস প্রেসিডেন্ট হয়েছে। অনেকে এই প্রশ্নটা করেছে যে একজন কেন। তামিম ইকবাল সরাসরি বলেছেন যে বোর্ড এখন মনে করছে যে একজন দিয়েই চলবে, তবে এখানেই যে শেষ তা না, প্রয়োজন পড়লে আরেকজন ভাইস প্রেসিডেন্টও নিয়োগ দেওয়া হবে। সেটা ক্যাটাগরি 1 থেকে হতে পারে, 2 থেকে হতে পারে, এমনকি 3 থেকেও হতে পারে। দ্বিতীয়ত, তিনি যেই স্বপ্নের কথা শুরুতেই বলেছিলেন যে তিনি একটা হাই পারফরমেন্স ইউনিট তৈরি করতে চান, সেটা পূর্বাচলে হবে, সেটা একটা নকশা তৈরি করা হয়েছে। যে কোম্পানিটা এই নকশা তৈরি করেছে বা যে কোম্পানিটা এটা নিয়ে কাজ করার কথা, তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট দেওয়া হয়েছে, তবে সেটা তামিম ইকবালের পছন্দ হয়নি। তিনি সেটা রেনোভেট করে আবারও করার কথা ব্যক্ত করেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রথমেই তিনি যে কথাটা বলেছেন, গেল 1-1.5 বছরে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে। এই জায়গা থেকে ক্রিকেট বোর্ডকে তিনি মুক্ত করতে চান, ওই জায়গায় ভাবমূর্তিটা তিনি ফিরিয়ে আনতে চান। আরেকটা বিষয়ের উপর তিনি জোর দিয়েছেন যে 25 জন পরিচালক নির্বাচিত হয়েছেন, ক্যাটাগরি 1 থেকে 10 জন, ক্যাটাগরি 2 থেকে 12 জন, এবং ক্যাটাগরি 3 থেকে 1 জন, এবং এনএসসি মনোনীত 2 জন। এই 25 জনের মধ্যে অনেককেই তিনি চিনেন না। তিনি নিজে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করেছেন, সেখানে 74টা ভোটের মধ্যে 73 ভোটই তিনি পেয়েছেন। তো অনেকেই আছেন যারা জেলা বিভাগ থেকে এসেছেন, যাদেরকে ডিসিরা মনোনীত করেছেন, তাদের অনেকেই হয়তো তিনি চেনেন না, সেটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এবং এনএসসি পরিচালিত মনোনীত যে পরিচালক, তাদেরকে হয়তো তিনি চেনেন না। তো নতুন যখন বোর্ড সভা হবে, তখন সবার সাথে তার একটা সলা পরামর্শ হবে, তাদের সবাইকে তিনি চিনবেন, জানবেন। এটা কিন্তু নট আ ইজি জব, কারণ আপনি 25 জনকে নিয়ে চলছেন যাদের অনেকে আপনি চেনেনই না। তো প্রথম বোর্ড সভার পরেই আসলে তিনি নির্ধারিত যে গেম প্ল্যানটা করছেন বা লং টার্ম মেয়াদি যে পরিকল্পনাগুলো করছেন, সেগুলো আসলে সাংবাদিকদেরকে জানাবেন। অ্যাবসলিউটলি। এবং এই বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি কিছুদিন অ্যাডক কমিটিতে দায়িত্ব পালন করেছেন প্রেসিডেন্ট। সেই সময় তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আসলে নজর কেড়েছে বা মানুষের অনেকটা প্রশংসা কুড়িয়েছে, এবং এই মুহূর্তে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং এই নির্বাচনের মাধ্যমে তার 4 বছরের একটা লেজিটিমেসি তিনি পেলেন। সো তিনি এই মুহূর্তে একটা লং টার্ম প্ল্যান যে করতে পারবেন, যে 4 বছর তিনি আছেন, এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। সো তিনি 4 বছরে কি কি কাজ করতে চান, যখন আপনার হাতে সময় থাকবে আপনি নিশ্চয়ই অনেক কিছু প্ল্যানিং করে এক্সিকিউট করার চেষ্টা করতে পারবেন, এবং সেই এক্সিকিউট করার মতো বোর্ডে যথেষ্ট লোকও আছে। আমরা দেখেছি যে এর আগে অ্যাডক কমিটিতে বেশ কয়েকজন ছিলেন যারা আবার নির্বাচন করে এই পরিষদে এসেছেন। সো সব মিলিয়ে এটা মনে হয় কিনা যে যেহেতু নির্বাচনটা হয়েছে এবং এই বোর্ড হয়তো বা 4 বছর সময় পাবেন, এবং তামিম ইকবাল তার প্রেসিডেন্ট, এবং তার হাতে এমন কিছু মানুষ আছে যারা আসলে হয়তো বা তারাও যথেষ্ট পাওয়ারফুল সেই কাজগুলো এক্সিকিউট করার জন্য। সো যে প্ল্যানগুলো তামিম করবেন সেগুলো এক্সিকিউট করা তার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকখানি ইজি হবে, যেহেতু যখন তিনি এরকমতে ছিলেন তখন বারবারই বলা হচ্ছিল যে আপনার কাজ তো আসলে নির্বাচন দেওয়া, এগুলো অনেক বেশি চিন্তা না করে। বাট এখন তো তিনি আসলে সেই কাজগুলো করতে পারেন। অনেক কিছু তিনি এর মধ্যে করেছেন। অ্যাডক কমিটিতে থাকাকালে প্লেয়ারদের
যে ইনকাম সেটা বাড়িয়েছেন, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটারদের ডিপিএলটা মাঠে গড়িয়েছে। আমরা দেখেছি ডিপিএলে একটা দল পারিশ্রমিক না পাওয়ার কারণে খেলতে রাজি হয়নি। বিপিএলের অনেক ধরনের ইস্যু আছে, বিপিএলে পেমেন্ট নিয়ে ক্রিকেটারদের অনেক সমস্যার কথা শুনেছে। এই কাজগুলো তাকে আসলে আগে করতে হবে, কারণ অ্যাজ আ ক্যাপ্টেন অনেকদিন তিনি ক্রিকেটটা খেলেছেন, ক্যাপ্টেন হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন। ক্রিকেটারদের তার কাছে আসলে অনেক চাওয়া আছে, সেই চাওয়াগুলোই তিনি আসলে অ্যাডহক কমিটিতে থাকাকালে পূরণ করার শুরু করেছেন, চেষ্টা করেছেন, এখন লং টার্মে সেটা করতে হবে। অ্যাবসলিউটলি। এবং অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটারদের একটা চাওয়া ছিল যে যারা আসলে তাদের ভাইবটা বুঝতে পারেন, যারা আসলে মডার্ন ডে ক্রিকেট খেলেছেন, এমন একজনকে তারা বোর্ডে চান। এবং সেটা আসলে তামিম ইকবালের চেয়ে ভালো এই মুহূর্তে হয়তো বা কেউ হতে পারতেন না। এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন খুব রিসেন্টলি, ইভেন গত 1 বছর আগেও তিনি লোকাল ক্রিকেটে খেলছিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। সো তিনি জানেন যে আসলে মডার্ন ডে ক্রিকেটটা কীভাবে চলে। সো সেই অনুযায়ী তার যে প্ল্যানের কথা তিনি বলেছেন সেগুলো যদি এক্সিকিউট করতে পারেন, সে তাহলে হয়তো আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্যই লাভজনক হবে। এবং একটা প্রশ্ন তিনি বলেছেন যে বারবার যেটা প্রশ্ন আসলে এই বোর্ডকে ঘিরে যে বাবার দোয়া মায়ের দোয়া, এবং সেটার অ্যান্সারে তিনি বলেছেন যে তিনি আসলে বাবার দোয়া মায়ের দোয়া থেকে সরিয়ে ট্যাগটাকে ক্রিকেটের দোয়া করতে চান। সো আলটিমেটলি তিনি যদি সেটাকে ক্রিকেটের দোয়া করতে পারেন, সেটাই আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য লাভ হবে, বা সেটা তামিম ইকবালের কাছ থেকে প্রত্যাশা হবে। সেই প্রত্যাশা আমরাও রাখছি, আপনারা নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.